হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেবাশিস এডিজন। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব সিইউইটি ইউজি এক্সাম 2026 নিয়ে। অলরেডি এক্সামের যে রেজিস্ট্রেশন তা শুরু হয়ে গিয়েছে জানুয়ারি মাসের 3 তারিখ থেকে। এই ভিডিওতে আমরা সিইউইটি কি, এই এক্সামের জন্য কারা কারা আবেদন করতে পারবে, এক্সামের প্যাটার্ন, সিলেবাস, এমনকি ফিস পেমেন্ট, টু জেড ইনফরমেশন আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো চলো শুরু করছি আজকের ভিডিও। সিইউইটি কি? সিইউইটি এর ফুল ফর্ম হলো তোমার কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। এই যে সিইউইটি এই টেস্টের মাধ্যমে তুমি ভারতের বিভিন্ন তুমি হচ্ছে কি সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, ডিমড ইউনিভার্সিটি, এমনকি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তুমি কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট তুমি কোর্স কিন্তু কমপ্লিট করতে পারবে। দেখো, সিইউইটি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট এর আন্ডারে তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, স্টেট ইউনিভার্সিটি রয়েছে, ডিমড ইউনিভার্সিটি রয়েছে, এমনকি প্রাইভেট ইউনিভার্সিটিও কিন্তু এর আন্ডারে রয়েছে। কী কী সেগুলো হচ্ছে দিল্লি ইউনিভার্সিটি, বিএইচইউ, জেএনইউ, এএমইউ। আমরা সিম্পল ক্লাস 12-এর পর যে সমস্ত যে ইউনিভার্সিটি থেকে আমরা যে গ্র্যাজুয়েশনটা করি সেটার থেকে কিন্তু এখান থেকে তুমি যদি তোমার গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করো অনেকটা কিন্তু বেটার বলতে পারো, কারণ এই সমস্ত থেকে তোমার চাকরি বা অন্যান্য যে সমস্ত সোর্সগুলো রয়েছে সেটা কিন্তু বেশি কিন্তু ডিমান্ড করে। ঠিক আছে, দেখো এলিজিবল কারা, ক্লাস 12 পাস যারা রয়েছে তারা, এবং নো এজ লিমিট, এখানে কিন্তু কোনো এজের কিন্তু লিমিট নেই। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে জানুয়ারি মাসের 3 তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। এই রেজিস্ট্রেশন প্রসেসটা তোমার চলবে 30 তারিখ পর্যন্ত, জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন চলবে। কিন্তু আমার সাজেশন থাকবে এর আগে তোমরা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে নেবে। 31শে জানুয়ারি পর্যন্ত কিন্তু ফিস পেমেন্টের অপশান রয়েছে, ওর মধ্যে তোমরা করতে পারবে, কিন্তু তার আগে তোমরা চেষ্টা করবে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেওয়া যারা সিইউইটি এক্সামটা দেবে। এবার দেখো কারেকশান উইন্ডো, তোমাদের যদি তোমাদের যে রেজিস্ট্রেশন যখন ফিল করার সময় যদি তোমরা কোনো রকম ভুল বা স্পেলিং বা কোনো রকম মিস্টেক করে থাকো সেটার জন্য তোমরা কারেকশান করতে পারবে। কারেকশানের জন্য তোমাদের অপশান দেওয়া হবে, কারেকশান উইন্ডো তোমাদের ওপেন হবে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে এবং 4 তারিখ পর্যন্ত কিন্তু খোলা থাকবে। 2 থেকে 4 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু কারেকশান করে দিতে পারবে যদি তোমরা রেজিস্ট্রেশনের সময় কোনো রকম যদি ভুল করে থাকো। ঠিক আছে, দেখো ডেট অফ এক্সামিনেশন, এই যে এক্সামটা সেই এক্সামটা হবে তোমার 11ই মে থেকে 31শে মে। অবভিয়াসলি তোমাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে যে কবে এক্সামটা হবে। তবে তোমরা ধরে নাও তোমাদের যে নিট যে এক্সাম, সেই নিট এক্সামের পর সবসময় কিন্তু সিইউটি এক্সামটা হয়ে থাকে এবং এর ডেটও বলে দিয়েছে 11ই মে থেকে 31শে মে, এর মধ্যেই হবে। কিন্তু অবশ্যই তোমাদের নিট এক্সামের পরে কিন্তু হবে। ওয়েবসাইট obviously CUET.NTA.NIC.IN, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন তোমরা কমপ্লিট করতে পারবে। আবার বলে দিচ্ছি CUET.NTA.NIC.IN। ঠিক আছে, মোড অফ এক্সামিনেশন, এই যে এক্সামটা একটা সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, এর মাধ্যমে তোমরা কিন্তু এক্সামটা দিয়ে থাকবে। ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট। টোটাল তোমাদের কোশ্চেনটা থাকবে 50টা কোশ্চেন থাকবে ফর ইচ টেস্ট পেপার। প্রত্যেকটা টেস্ট পেপারের জন্য তোমরা 50টা কোশ্চেন পাবে এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কম্পালসারি। তার জন্য তোমাদের ডিউরেশন সময় থাকবে 60 মিনিট প্রত্যেকটা টেস্ট পেপারের জন্য। মার্কিং স্কিম কত রয়েছে, তোমাদের সঠিক যদি করো, কারেক্ট যদি অ্যান্সার দাও সেখানে তোমরা পাবে 5 নাম্বার, ইউ উইল গেট দ্য 5 মার্কস। কিন্তু তোমরা যদি ইনকারেক্ট যদি অ্যান্সার দিয়ে থাকো সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, সেটা কিন্তু -1 হয়ে যাবে। ঠিক আছে, ফিস যে স্ট্রাকচার রয়েছে, জেনারেলদের জন্য 1000 টাকা, আপ টু 3 সাবজেক্ট, ম্যাক্সিমাম তুমি 3টে সাবজেক্ট কিন্তু চুজ করতে পারবে। সেই 3টে সাবজেক্ট চুজ করলে তোমাদের যদি জেনারেল হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 1000 টাকা রেজিস্ট্রেশন ফিস লাগবে, 1000 টাকা তোমাদের রেজিস্ট্রেশন ফিস লাগবে। এবং তুমি যদি ওবিসি বা ইডব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদেরকে 900 টাকা ফিস লাগবে। আর যদি তুমি এসসি এসটি বা পিডব্লিউডি এমন কিন্তু থার্ড জেন্ডার যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 800 টাকা কিন্তু তোমাদের ফিস লাগবে, রেজিস্ট্রেশন ফিস। আর আউটসাইড ইন্ডিয়া যদি তোমরা ফরেনার হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 4500 টাকা কিন্তু লাগবে। আর 3টে সাবজেক্ট ম্যাক্সিমাম নিতে পারবে। এর ছাড়াও তোমরা যদি অ্যাডিশনাল কোনো সাবজেক্ট যদি চুজ করো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা পেপারের জন্য আমি পাশে লিখে দিয়েছি। দেখো, জেনারেলের জন্য তোমাদের 400 টাকা লাগবে, যদি ওবিসি ইডব্লিউএস হয় সেক্ষেত্রে তোমাদের লাগবে কিন্তু 375 টাকা প্রত্যেকটা ইচ।
এক একটা কিন্তু সাবজেক্টের জন্য। SC ST PWDর জন্য 350 টাকা লাগবে, আর যদি ফরেনার হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 1800 টাকা লাগবে একটা কিন্তু সাবজেক্টের জন্য। এই হলো টোটাল কিন্তু ফি স্ট্রাকচার। এরপর আসি আমাদের এক্সাম প্যাটার্ন আর সিলেবাস নিয়ে। এক্সাম প্যাটার্নটা কিন্তু 3টে স্টেপে হয়ে থাকে, 3টে সেকশনে কিন্তু তোমাদেরকে বিভক্ত করা থাকে। দেখো বলে দিয়েছি আমি, কম্পিউটার বেসড টেস্ট হয়ে থাকে। সেকশন 1A অ্যান্ড 1B এভাবে দেওয়া থাকে, সেটা কিন্তু ল্যাঙ্গুয়েজের ওপর কিন্তু সেই টেস্টটা হয়ে থাকে। সেকশন 2 আর কিন্তু সেকশন 3, এই হলো বিষয়। প্রথমে দেখো সেকশন যেখানে তোমরা ল্যাঙ্গুয়েজের কোয়েশ্চেন, সেখানে ইংলিশ রয়েছে, হিন্দি রয়েছে এবং আদার্স, এছাড়াও কিন্তু 13টা রকমের তোমাদের ভাষা রয়েছে, যেটা তোমাদের রিলিজিয়ান যে সমস্ত সাবজেক্ট মাতৃভাষা সেই সাবজেক্টে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এছাড়া কিন্তু ইংলিশ আছে, হিন্দি আছে, তবে অনেক ইউনিভার্সিটি যেগুলো কিন্তু নাম করা তারা কিন্তু ইংলিশটাকে বেশি কিন্তু জোর দেয়, ইংলিশটাকে তাদের কম্পালসারি, ঠিক আছে, মাথায় রাখবে। সেটা কিন্তু তোমাদের যে সমস্ত ইউনিভার্সিটি তোমরা টার্গেট করছো সেই ইউনিভার্সিটি আনতে তাদের প্রোটোকল থাকে, সেগুলো তোমরা দেখে নিও। আচ্ছা, সেকশন 2 রয়েছে তোমাদের ডোমেন যে সাবজেক্ট ক্লাস 12-এর সিলেবাস বেসড, তোমরা সবাই জানো এনসিইআরটি বেসড করে কিন্তু ক্লাস 12-এর যে সিলেবাস রয়েছে সেই সাবজেক্টের উপর কিন্তু পরীক্ষা টেস্টটা নিয়ে থাকে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তোমরা যেই সাবজেক্ট তোমরা চুজ করবে, তোমরা যদি নিট অ্যাসপিরেন্ট হয়ে থাকো তোমাদের পিসিবি সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং তোমরা যদি ম্যাথ চুজ করতে পারো, যার যেটা ইচ্ছে, আর্টসে রয়েছে, কমার্স রয়েছে, প্রচুর সাবজেক্ট রয়েছে। তোমরা আমার যে টেলিগ্রাম চ্যানেল দেবাশিস এডিজন, তার আমি লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু এর পুরোটাই ইনফরমেশন, সেই ইনফরমেশন পিডিএফটা পেয়ে যাবে, সেখানে তোমরা পুরো ডিটেলসে জেনে নিতে পারবে, ঠিক আছে। তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এরকম 3টে সাবজেক্ট তোমরা চুজ করতে পারো, যে যেটা সাবজেক্ট আন্ডার গ্র্যাজুয়েট বা সেই কোর্সটা কমপ্লিট করবে বিএসসি, সেটা তোমরা এইটা ডোমেন সাবজেক্ট নেবে। সেকশন 3-তে রয়েছে জেনারেল যে টেস্ট, সেখানে তোমার থাকবে জিকে, রিজনিং, বেসিক ম্যাথ থাকবে, এইভাবে কিন্তু সাজানো থাকবে, তবে এটা কিন্তু অপশনাল থাকবে, তোমরা দিতে পারো নাও দিতে পারো, কিন্তু অনেক যে ইউনিভার্সিটি জেনারেল টেস্টটা কিন্তু তারা কিন্তু নিয়ে নেয়, ঠিক আছে। এই হলো টোটাল পুরো আমি ডিটেলসে বলে দিয়েছি সমস্ত কিছুই। এছাড়াও তোমাদের যদি আর কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন যদি থাকে, তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা সেই কোশ্চেন করবে, আমি তাদের উত্তর দেওয়ার প্রত্যেকটা চেষ্টা করব। আশা করছি আর কোনো ডাউট তোমাদের মধ্যে নেই, যদি থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ক্লাসে। থ্যাংক ইউ।